بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. قل لا يستوي الخبيث والطيب ولو أعجبك كثرة الخبيث فاتقوا الله يا أولي الألباب لعلكم تفلحون. সম্মানিত ব্রাদারান ইসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন পাক পবিত্র এবং পাক পবিত্র ভালো বস্তু, ভালো ব্যক্তি, পাক পবিত্র ব্যক্তিকে আল্লাহ পাক ভালোবাসেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন খবিশ ব্যক্তি, খবিশ বস্তু, নোংরা ব্যক্তি, নোংরা বস্তু, নাপাক, যেগুলি দিন দুনিয়ার ক্ষতি করে, ইহকাল পরকালের ক্ষতি করে, ঈমান আমলেরও ক্ষতি করে, শরীর স্বাস্থ্যেরও ক্ষতি করে, এসব বিষয়কে বা বস্তুকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘৃণা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেগুলি থেকে মানুষকে এই জন্য নিষেধ করেছেন। সালাত এবং সালাম নাযিল করেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর, যিনি রাহমাতুল লিল আলামিন, মানুষের জন্য আল্লাহ পাকের পরে অত্যন্ত দয়ালু মানুষ ছিলেন তিনি। বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ পাক সূরা তাওবাতে ইরশাদ করেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের সাথে অত্যন্ত বেশি দয়ালু ছিলেন আর সহিষ্ণু ছিলেন, বড়ই তার মধ্যে দয়া ছিল। সুতরাং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার মাধ্যমে এই দিন ইসলাম এসেছে আল্লাহর পক্ষ থেকে আমাদের পর্যন্ত, তিনিও আমাদের জন্য কল্যাণ কামনাই করেছেন, যা আমাদের জন্য রেখে গেছেন বৈধভাবে, তাতে রয়েছে আমাদের সার্বিক কল্যাণ। আর যেসব কথা, কাজ থেকে, জিনিস থেকে, বস্তু থেকে
বিষয় থেকে নিষেধ করেছেন সেগুলি আমাদের জন্য ক্ষতিকর, তাই তিনি আমাদের জন্য তা থেকে সতর্ক করেছেন আমাদেরকে এবং তা আমাদের জন্য হারাম করেছেন বা নিষিদ্ধ করেছেন। আজকে আলোচনা করব এমন একটি ব্যাধি সম্পর্কে, যেই ব্যাধি মুসলিম সমাজের ঘরে ঘরে পৌঁছে গেছে। যেই পাপকে পাপ মনে করা হয় না, যেই অপরাধকে অপরাধ মনে করা হয় না, এইরকম বেশ কিছু অপরাধ আছে মুসলিম সমাজে, অমুসলিম সমাজে শুধু নয়, মুসলিম সমাজে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে, ঘরে ঘরে ঢুকে গিয়েছে। আর এই রকম পাপকে পাপ মনে করা হয় না, এই রকম গুনাহগারকে গুনাহগার মনে করা হয় না, পাপীকে পাপী মনে করা হয় না। তাদের সাথে উঠা বসা, তাদের সাথে বৈঠক করা, তাদের সাথে একসাথে খাওয়া দাওয়া, তাদের সাথে মিত্রতা স্থাপন করা, বন্ধুত্ব কায়েম করা এমন কোনো ব্যাপার নয়, যেন কোনো দোষের কাজই করে না। আর তা হচ্ছে তামাক জাতীয় জিনিসের ব্যবহার, আর তার মধ্যে বিশেষ করে ধূমপান করা। তামাক জাতীয় জিনিস ব্যবহার করা, সে ধূমপানের মাধ্যমেও হোক অথবা পানের ভিতরে ঢুকিয়ে বাঙালি সমাজের মতো ভদ্রভাবে হোক, এদের হুজুরদের যে ভদ্র তরিকা হারাম খাওয়ার, এ ভদ্র তরিকায় হারাম খাওয়াই হোক, আর নোংরা খবিস জিনিস খাওয়াই হোক, আর হাতে ঘুষে খাওয়াই হোক, যেমন এক শ্রেণীর লোক ইন্ডিয়ান, পাকিস্তানি আর বাংলাদেশে অনেক লোকে এইটাও করতে দেখা যায়। আর যেইভাবে হোক না কেন তামাক জাতীয় যত জিনিস আছে, যেইভাবেই সেটা আর সেবন হোক, এমনকি সেটা দাঁত পরিষ্কার করার নামে গুল বুঝলেন আপনারা, গুলের নামে দাঁত পরিষ্কার করা হোক তামাক দিয়ে, সেটাও এই নোংরা খবিস হারামের মধ্যে শামিল, যেটাকে কোনো অপরাধ মনে করা হয় না। আর যারা এইরকম করে তাদেরকে অপরাধীও মনে করা হয় না, পাপও মনে করা হয় না, আর ওইসব কাজ যারা করে তাদেরকে পাপীও মনে করা হয় না। সুবহানাল্লাহ। মানুষের মানদণ্ড মাপকাঠি কেমন বিপরীত হয়ে গেছে, উল্টো হয়ে গেছে, যে পাপকে পাপ মনে করা হয় না, পাপীকে পাপী মনে করা হয় না, অন্যায় আর অন্যায়কারীদেরকে অপরাধী মনে করা হয় না। আশ্চর্য বিষয়, কিভাবে মানুষের যেমন রোগী হইলে, শারীরিকভাবে রোগী হইলে জিভার স্বাদ পাল্টিয়ে যায়, যার ফলে যতই ভালো কিছু খাই না কেন স্বাদ পাই না, তাই না? মাছ খাচ্ছে, গোস্ত খাচ্ছে, ভাত খাচ্ছে, কত মিষ্টি খাচ্ছে, কিন্তু জ্বর থাকলে শরীরে বা এরকম বেশ কিছু অসুখ আছে, হয়তো অসুখ হইলে জিভায় কোনো স্বাদ পাওয়া যায় না, জিভায় কোনো স্বাদই পায় না কি খাচ্ছে না খাচ্ছে। ওই রকম হয়েছে আজকালকার মুসলিম সমাজের অবস্থা, যে এদের ইমানের স্বাদ বিকৃত হয়ে গেছে, এদের ফিতরাত, এদের নেচার বিগড়ে গেছে, খারাপ হয়ে গেছে, সর্বনাশ চলে এসছে এদের উপর। আল্লাহ পাক যেন হেফাজত করে আমাদের। আজকাল ইমানের শোচনীয়তার অবস্থা, ইমান আমলের শোচনীয়তা, মুসলিম সমাজে যেন ইসলাম অচেনা, আগন্তুক। আল ইসলাম গরিবুন ফি আহলিহি, আরবিতে এই মর্মে একটি প্রবাদ বলেছেন জ্ঞানী মানুষরা, ইসলাম যেন, ইসলামের বিধিবিধান হালাল হারাম বেছে চলা মুসলিম সমাজে যেন আগন্তুক হয়ে গেছে, অচেনা বস্তু হয়ে গেছে। এ আবার কি জিনিস, এটা আবার কি বলে, নোংরা খবিস খাচ্ছে, ওটাই তাদের জন্য ভালো লাগছে। আর যদি বলে কেউ যে এগুলো নোংরা, এগুলো খবিস, এগুলো নাপাক, এগুলি হারাম, এগুলি দুনিয়ার ক্ষতি করে, এগুলি আখেরাতের ক্ষতি করে, ইমানের ক্ষতি করে, আমলের ক্ষতি করে, তো যেন যে বলে সেও আগন্তুক, অচেনা ব্যক্তি, আর এই কথাটাও যেন অচেনা কথা। কি সব কথা? এর কারণ হচ্ছে যে আমাদের ফিতরাত বিগড়ে গেছে, আমাদের প্রকৃতিতে বিকৃতি চলে এসছে। ইমানি ফিতরাতের আল্লাহ পাক যে পয়দা করেছেন, সেই ফিতরাতের ওপর থাকা উচিত ছিল মানুষকে। আমাদের এই ফিতরাত, ইসলামী নেচার, ইসলামের যে প্রকৃতি, তার মধ্যে ব্যাধি ঢুকে গেছে, রোগ ঢুকে গেছে। আল্লাহ পাক আমাদের যেন হেফাজত করেন। নসিহতের জন্য আল্লাহ পাক যেন আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আর যেসব ভাইরা বেঁচে আছেন বলেন আলহামদুলিল্লাহ, যে এই নোংরা বস্তু থেকে বেঁচে আছেন, তামাক জাতীয় জিনিস থেকে, ধূমপান থেকে, বিড়ি থেকে, সিগারেট থেকে, এগুলো থেকে বেঁচে আছেন। আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া আদায় করেন, আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া আদায় করেন। এর সাথে সাথে যেটা করা লাগবে সেটা হচ্ছে যে যারা এইসব
যারা এসব ব্যবহার করে, তামাক জর্দা ব্যবহার করে, গুল ব্যবহার করে, বিড়ি সিগারেট ধূমপান করে, এসব করে, তাদের সাথে আপনার আচরণটা কেমন হওয়া উচিত? তারা আপনার ঈমান আমল সবকিছুর ক্ষতি করছে, আপনার শরীর স্বাস্থ্যের পর্যন্ত ক্ষতি করছে। সুতরাং তারা কি ওই রকমই আপনার বন্ধু? তারা কি ওই রকমই আপনার বৈঠকে বসতে পারে, আপনার মজলিসে বসতে পারে? তারা কি আপনার সাথে উঠা বসা চলাফেরা রাত দিন ওই রকমই করতে পারে? যারা এসব খারাপ নোংরা নিশা রাখে না, যারা এই নোংরা জিনিস ব্যবহার করে না, তাদের সাথে যেমন আদান প্রদান চলাফেরা, তেমন ওর সাথেও। যেমন একটা লোক যে ধূমপান থেকে মুক্ত, জর্দা তামাক থেকে মুক্ত, তার মজলিসে বসছেন, আর একটা লোক পানে জর্দা বইরে একবারে পেচার পেচার করে পান চাবাচ্ছে, আর আপনার মুখের কাছে এসে কথা বলছে, আর গন্ধে ওর পাশে মুখ নিয়ে যাওয়া যায় না, জর্দার গন্ধে। ওই লোকের পাশে ওইভাবেই কথা বলবেন যেমন একটা ভালো মানুষ। হ্যাঁ, ভালো মানুষ যারা এসব এই পান খায় না, জর্দা খায় না, যারা বিড়ি সিগারেট খায় না, তার পাশে বসে কথা বলবেন একই রকম না? কখনো না। এটা আপনার ঈমানের দাবি নয় যে আপনি সবগুলিকে একই রকম মনে করবেন, ভালো মন্দ সব একরকম আপনার কাছে, না, কখনো না। এই ক্ষেত্রে আপনার দায়িত্ব রয়েছে। এই বিষয়টি আপনাদেরকেও বলবো যে আপনার দায়িত্বটা কি। আপনি নিজে চিন্তা করুন যে আপনার দায়িত্বটা কি। আপনি নিজের ক্ষতি চান? কখনো চান না। তাহলে ক্ষতি চান না, আপনার ওর দ্বারা ক্ষতি হচ্ছে। যে ধূমপান করার পরে আপনার মুখের কাছে এসে কথা বলছে, আর সেই গন্ধ আপনার মধ্যে যে ঢুকছে, তাতে ক্ষতি হচ্ছে আপনার। বিড়ি সিগারেট টানছে আর ধোঁয়া আপনার যাচ্ছে নাকে মুখে, হ্যাঁ, সে আপনার বড়ই ক্ষতি করছে। সে আপনার বন্ধু নয়, আপনার সমাজের ক্ষতি করছে, আপনার ক্ষতি করছে, আপনার ছেলে মেয়ের ক্ষতি করছে, আপনার স্ত্রীর ক্ষতি করছে। আর আপনি যদি পান করেন, আল্লাহ না করে এরকম হয় যে কোনো মুসলিম এইরকম নাপাক নোংরা জিনিস পান করে, আল্লাহ মুসলিমদের বুঝার এবং বাঁচার তৌফিক দান করুক, সে নিজের ছেলে মেয়েদের প্রথম ক্ষতি করছে। 24 ঘন্টা ছেলে মেয়ের সাথে প্রায় থাকে, আর ছেলে মেয়ের ক্ষতি করে, স্ত্রী সবচেয়ে বেশি ক্ষতি করছে। কাল কিয়ামতে এগুলোর জবাব দিতে হবে না? অবশ্যই জবাব দিতে হবে। তো এই বিষয়গুলি আজকে তুলে ধরবো। যদিও ধূমপান সম্পর্কে আমাদের আজকের যে আলোচনা হবে তার চাইতে বিস্তারিত আলোচনা আছে, ইন্টারনেটেও আছে, আর সিডিতেও আছে, আপনারা শুনতে পারবেন সেগুলি। কিন্তু তারপরেও এই ইফতার ক্যাম্পে অনেক ভাইরা আসেন, রোজার অবস্থায় সবাই আলহামদুলিল্লাহ আসছেন, আর সারাদিন রোজার অবস্থায় ধূমপান ছেড়ে এসছেন, জর্দা ছেড়ে এসছেন, তামাক ছেড়ে এসছেন, তাই না? হ্যাঁ, পান ছেড়ে এসছেন, সারাদিন এসবের কাছে যান না। হ্যাঁ, ভাত রুটির কাছে যান না, তার বিড়ি সিগারেটের কাছে কি যাবেন আপনি, তাই না? তো যেগুলি হালাল সেগুলির কাছে আলহামদুলিল্লাহ যাচ্ছেন না, আর হারামগুলোও ছেড়ে দিয়েছেন, হারামগুলোও ছেড়ে দিয়েছেন, আর হালালও ছেড়ে দিয়েছেন। আল্লাহ পাকের হুকুমে যে পানাহার আল্লাহ পাক রোজার দিনে হারাম করেছেন, রাত্রে হালাল হইলেও দিনে আমার জন্য হারাম, ছেড়ে দিয়েছেন। এই যে আপনার আমার তরবিয়ত হচ্ছে, প্রশিক্ষণ হচ্ছে, ট্রেনিং হচ্ছে, এই ট্রেনিংটা যাতে আমাদের কন্টিনিউ থাকে, এটা যেন স্থায়ী হয়, এটা শুধু রোজার দিনেই সীমিত না হয়, রাতেও যেন থাকে, রোজার মাসেই শুধু সীমিত না থাকে। এই রোজার মাস, এক মাসের পরে যেন আপনি একজন তরবিয়ত প্রাপ্ত, ট্রেনিং প্রাপ্ত, প্রশিক্ষণ পাওয়া মানুষ, মুসলিম, আপনি সারা জীবনের জন্য নোংরামি মুক্ত হয়ে গেছেন, নাপাক মুক্ত হয়ে গেছেন, হারাম মুক্ত হয়ে গেছেন, যা আপনার দিনের ক্ষতি করে, দুনিয়ার ক্ষতি করে, শরীর স্বাস্থ্যের ক্ষতি করে, ইহকালের ক্ষতি করে, পরকালের ক্ষতি করে, তা থেকে আপনি একেবারে মুক্ত হয়ে গেছেন সারা জীবনের জন্য, শুধু রোজার মাসে নয় আর রোজার দিনে নয়। এইরকম মুসলিম হইতে হবে। রোজার দ্বারা যদি এতটুকু ফায়দা না হয় যে আমি আমার এই রমজান মাসে সারাদিন যে পানাহার বন্ধ রেখেছিলাম, সারাদিন যে আমি বিড়ি সিগারেট বন্ধ রেখেছিলাম, জর্দা তামাক বন্ধ রেখেছিলাম, পান বন্ধ রেখেছিলাম, রাত্রেও আলহামদুলিল্লাহ আমি ওই হারামগুলি, নোংরাগুলি জানতে পেরেছি, বিড়ি সিগারেট জর্দা তামাক বন্ধ রেখেছি, আর তারপরে সারা জীবনের জন্য বন্ধ করে দিয়েছি। আগামী রমজান আসলে যেন বলতে পারেন যে আলহামদুলিল্লাহ গত রমজানে ছেড়েছি হারাম, এই নোংরাই খবিস ছেড়েছি, জর্দা তামাক ছেড়েছি, আর বিড়ি আর সিগারেট ছেড়েছি, আর আলহামদুলিল্লাহ আমার মুখের কাছেও নিয়ে আসেনি, বরং বিড়ি খাওয়া জর্দা খাওয়া লোক যখন বিড়ি জর্দা খাচ্ছে ওই সময় ওর মজলিসেও বসিনি। এইরকম মুসলিম যদি হয়ে যেতে পারেন, তাহলে জানলাম যে আপনার রোজা রমজান থেকে কিছু আপনার ফায়দা হয়েছে, কিছু ট্রেনিং নিতে পেরেছেন, কিছু তরবিয়ত নিতে পেরেছেন।
এই হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন। রোজা রাখো, রোজা আল্লাহ পাক ফরজ করেছেন, তাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারবে, তাকওয়ার তরবিয়ত হবে, তাকওয়ার প্রশিক্ষণ হবে। আর যদি এটা না হয় যে ইফতার হইলো, ইফতার হওয়ার পরে খুব বেশি তো মাগরিবটা পড়লেন, আর অনেক লোককে দেখা যায় রাস্তা দিয়ে হাঁটলে ওই নামাজের আগে আর ইফতার করে যে এখান থেকে বেরোচ্ছে বা যে কোনো জায়গাতে নিজের বাড়ি থেকে বেরোচ্ছে, একটা সিগারেট ধরিয়ে নিয়েছে, হ্যাঁ, না জর্দা মুখে দিয়ে নিয়েছে, হ্যাঁ, একটা বিড়ি ধরিয়ে নিয়েছে, তারপরে গিয়ে নামাজ পড়ছে। আর ওর চাইতে একটু যদি ভালো লোক হয়, হ্যাঁ, তাহলে নামাজটা পড়িয়ে আসে। এবার রোজাটা ইফতার করলাম, সারাদিন পান করিনি, আর 10 মিনিট আর থেমে যায়, 15 মিনিট থেমে যায়, আর তার নামাজটা পড়ে এসে মসজিদ থেকে বেরিয়ে মসজিদের চত্বরে আশেপাশেই, আরে আল্লাহর ঘর কাবার আশেপাশে ওই হজের মৌসুমে ইহরামের মাইয়াতের কাফনের লেবাস পরেও লজ্জা লাগে না নির্লজ্জ মুসলিমদেরকে যে বিড়ি সিগারেট টানে? আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ। একটু লজ্জা হয় না যেটা কাফনের কাপড় পরে আছি? ইহরামের কাপড়টা এই জন্যই পরতে বলা হয়েছে যাতে স্মরণ আসে, কাফনের কাপড়টা স্মরণ আসে, একদিন এই কাফন পরে চিরজীবনের জন্য দুনিয়া থেকে বিদায় নিতে হবে, বিবি বাচ্চা থেকে বিদায় নিতে হবে, আত্মীয় স্বজন আপনজন থেকে বিদায় নিতে হবে। সেই অবস্থা, ইহরামের অবস্থায় মিনা আরাফাতে মুসলিমদের মুখে ये मुसलमान है जिन्हें देख के शर्मा यहूद, এইরকম মুসলমানদের দৃশ্য আরাফা আর মিনার আর কাবার আশেপাশের দৃশ্য ইহুদি আর হিন্দু দেখলেও লজ্জা পাবে। আর এরা কি করছে রে? আরে এরা তীর্থ করতে এসছে, এরা হজ ব্রত পালন করতে এসছে, এরা হজ করতে এসছে, আর হজে এসে ইহরামের অবস্থায় বিড়ি সিগারেট এদের মুখে, লজ্জা পাই না। গত কয়েক বছর আগে এই দাম্মাম খবর থেকে কিছু লোকেরা উমরায় গিয়েছে। উমরা যাওয়ার পরে কাবা শরীফের গেট থেকে, মক্কাতুল মুকাররমা হারামের মসজিদের গেট থেকে বেরিয়ে যেসব খোলা ময়দান রয়েছে, খোলা জায়গা যেগুলিতে নামাজ হয়, ওখানে সিগারেট ধরিয়েছে কয়েক লোক। তাদেরকে যাই হোক পুলিশে অ্যারেস্ট করেছে, ধরে নিয়েছে, দুপুরে বা সকালবেলা ধরেছে, সন্ধ্যা পর্যন্ত বন্ধ রেখেছে। তারই এক বন্ধু বা ভাই বলছে আমাদের লোক এইরকম ধরা পড়েছে। কি জন্য ধরা পড়েছে? বলেছে সিগারেট খেয়েছিল, হারাম থেকে বেরিয়েই সিগারেট মুখে ধরিয়েছিল, সেই জন্য ধরা পড়েছে। হাইয়ার লোকেরা ধরেছে, তাদেরকে ধরা পড়েছে। এখন আমাদের গাড়ি ছুটে যাচ্ছে, গাড়ি ছুটে গেলে এখন সাবকোর বাসা যদি টিকিট করে 2 দিন পরে ছেড়ে দেবে ওদেরকে, এমন নয় যে 2-4-6 মাস জেল হয়ে যাবে, কিন্তু 1-2 দিনের বা এক বেলার পানিশমেন্টের জন্য তাদেরকে ধরা হয়েছে, বন্ধ করা হয়েছে। তো ওই যে বাসটা ছুটে যাবে আর 200 রিয়াল লেগে যাবে, সেই জন্য পেরেশান হয়ে ঘুরে বেড়াচ্ছে যে কাকে ধরি আর কার মাধ্যমে আমাদের লোকগুলোকে ছুটিয়ে নিয়ে যায় 200টা টাকা বাঁচাবার জন্য। আর এই সিগারেট খোর, হারামখোরটা গাল নাই, যে হারাম খায় সে হারামখোর, কথা বলছেন না? হারাম মানে হারাম, আর খোর শব্দটি ফার্সি শব্দ, খোরদান মানে খাওয়া। তো হারাম যে খায় ওকে হারামখোর বলে। আমাদের বাংলা ভাষায় হারামখোরটা গাল, কাউকে গাল দিনি, মনে করবেন না যে ওকে গাল দিচ্ছি। যে হারাম খায় সে হচ্ছে হারামখোর গালটা এই জন্য যে হারাম খায়, কথা বুঝতে পেরেছেন? তো এই হারাম খাওয়াতে কত টাকা যে অপচয় করছে, নষ্ট করছে আল্লাহ পাক জানে। 200 রিয়াল বাস ভাড়া দিয়ে যেতে হবে, কারণ ওমরার যে বাস ওই 80 টাকা 70 টাকার টিকিট আছে, ছুটে যাবে, বন্দি হয়ে আছে, পরে ছুটলে আবার ওই সাবকোতে যেতে হবে, তার জন্য পেরেশানি। আর মাসে কত টাকা বিড়ি সিগারেটে পুড়িয়ে জ্বালিয়ে শেষ করছো, চিন্তা করো না? একটু চিন্তা করে না, নির্বোধ, এদের কোনো চিন্তা নেই। তো সম্মানিত ভাতৃমণ্ডলী, বলছিলাম যে রমজান মাসে যদি এই তাকওয়াই অর্জন না হয়, তো রমজান থেকে শিখলাম বাকি, রমজান এলো আর গেল। আর এইরকম আপনার আমার জীবনে অনেক রমজান এসেছে আর গিয়েছে, আরো আল্লাহ পাক যেন বহু রমজান দান করেন এবং রমজানের হক আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ পাক যেন আরো বহু রমজান আমাদের সুস্থ রাখেন, আল্লাহ বাহায়াত রাখেন, এবং সেই রমজানগুলিতে আল্লাহ পাকের হক সুন্দরভাবে আদায় করার তৌফিক দান করেন, রসুলের হক সুন্দরভাবে আদায় করার জন্য তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার আয়াত নম্বর 100-তে ইরশাদ করেছেন, কুল লা ইয়াস্তাবিল খাবিসু ওয়াত তাইয়্যিব, হে নবী তুমি মানব জাতিকে জানিয়ে দাও যে খবিস নোংরা বস্তু আর তাইয়্যিব পাক পবিত্র বস্তু দুটো কখনো লা ইয়াস্তাবি বরাবর হতে পারে না, সমান হতে পারে না, কখনো সমান হতে পারে না, কখনো সমান হতে পারে না। আর এটা প্রত্যেক মানুষ জানে। আল্লাহ পাকের এই কথা মানুষকে আল্লাহ পাক এতটুকু বিবেক বুদ্ধি দিয়েছেন, তা দিয়ে বুঝতে পারে
যে লা ইয়াস্তাবিল খাবিসু ওয়াত তাইয়্যিবু, খবিস নোংরা জিনিস, নোংরা বস্তু, আর তাইয়্যিব পাক পবিত্র ভালো বস্তু। খবিস যা শরীরের ক্ষতি করে, হ্যাঁ, যা ছেলে মেয়েদের ক্ষতি করে, যা মানুষের ক্ষতি করে, যা পরিবেশের ক্ষতি করে, যা দিনের ক্ষতি করে, যা দুনিয়ার ক্ষতি করে, যা টাকা পয়সার ক্ষতি করে, হ্যাঁ, আর্থিক ক্ষতি হয়, সামাজিক ক্ষতি হয়, সব দিক দিয়ে যেগুলোতে ক্ষতি, কোন একটা দিকের ক্ষতি থাকলেই খবিস। একটা দিকে আপনার শরীরের শুধু ক্ষতি হয়, সেটাই খবিস। যদি আপনার ঈমান আমলের ক্ষতি হয়, ইসলামের ক্ষতি হয়, ঈমান আমলের ক্ষতি হয়, হ্যাঁ, নেকি নষ্ট হয় বা গুনাহ বাড়ে, তাহলে খবিস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে খবিস আর তাইয়্যিব, নোংরা, ঘৃণিত, নাপাক, খারাপ বস্তু, আর তাইয়্যিব পাক পবিত্র ভালো বস্তু, দুটো সমান হতে পারে না, দুটো কখনো সমান হতে পারে না। ওয়ালাউ আজাবাকা কাসরাতুল খাবিস, হে মানুষ, যদিও দুনিয়ায় যখন নোংরা বস্তু ব্যাপক হারে ছড়িয়ে যায় তখন হয়তো তোমাকে খারাপ লাগে না, হয়তো ভালো লাগছে, যদিও ভালো লাগে, কিন্তু না, কখনো সমান হতে পারে না। কখনো ভালো মন্দ, পাক না পাক, আর হালাল হারাম, আর নোংরা বস্তু আর ভালো বস্তু, যা লাভজনক, ফলপ্রসূ শরীর স্বাস্থ্যের জন্য, নিজের ঈমান আমলের জন্য, আর যা ক্ষতি সাধন করে, দুটো কখনো সমান হতে পারে না। লা ইয়াস্তাবি, আল্লাহ পাক বলছেন। ভাত রুটি, হ্যাঁ, আর এই যে হালাল গোস্ত, আর হালাল জুস, আর হালাল পানি, আর হালাল লাবান, দুধ, দই, এটা, আর জর্দা, তামাক, বিড়ি, সিগারেট, হ্যাঁ, গুল, কখনো সমান হইতে পারে না। লা ইয়াস্তাবিল খাবিস ওয়াত তাইয়্যিব, আল্লাহ পাক ঘোষণা করেছে, কখনো সমান হইতে পারে না। আমাদের শেখের মূর্খ লোকেরা বলে যে কোন আয়াতে আছে, কোন হাদিসে আছে যে বিড়ি সিগারেট হারাম, জর্দা হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যদি এই নোংরা বস্তু, খবিস বস্তু থাকতো, বিড়ি সিগারেট নাম, এই নামটা থাকতো, বা জর্দা, এই তামাক, এই নামটা থাকতো আরবে পরিচিত, তাহলে নাম ধরেই কোরআন হাদিসে বলে দেওয়া হইত। শুনে রাখেন ভালো করে, যেই সব জিনিসগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ছিল না কিন্তু পাক, শরীয়তে দ্বীনে ইসলামে কিছু সাধারণ নীতিমালা আছে, সেই নীতিমালার আওতাতে সেগুলিকে কিয়ামত পর্যন্ত যা আসবে হালাল করা হয়েছে। নবীর জামানায় ছিল না, কিন্তু পাক পবিত্র ভালো বস্তু সেটা এখন এসেছে, আরো পরে আসবে, কিয়ামতের কাছাকাছিতে আসবে, কিয়ামতের কাছে কাছেই গেছি আমরা, কিয়ামতের ছোট ছোট সমস্ত লক্ষণ প্রায় চলে এসছে, শুধু বড় কিছু আলামত লক্ষণগুলি বাকি আছে। কখন যে বিসমিল্লাহ হয়ে যায়, শুরু হয়ে যায়, আর বলা যায় না যে আপনার আমার জীবনে আল্লাহ পাক হেফাজত করেন এইসব ফিতনা থেকে, কিয়ামতের বালা মুসিবত থেকে, আর দাজ্জালের ফিতনা থেকে, আরো যে সব বড় বড় ফিতনা হবে সেসব ফিতনা থেকে আল্লাহ পাক আমাদের হেফাজত করেন। শরীয়তে বলছিলাম যে ভালো জিনিসের জন্য কোরআন হাদিসে কিছু ফর্মুলা বয়ান করে দেওয়া হয়েছে, নীতিমালা, মৌলিক নীতিমালা, আইন কানুন বয়ান করে দেওয়া হয়েছে। ওর আওতাতে যদি পড়ে, সেই জিনিসগুলো এখনো আসেনি, পরে আসবে, তাহলে সেগুলি হচ্ছে হালাল, সেগুলি হচ্ছে পাক। আর শরীয়তে কিছু নীতিমালা এরকম নির্ধারণ করে দেওয়া হয়েছে, খবিস জিনিসের, নোংরা জিনিসের, খারাপ জিনিসের, হারাম জিনিসের, নাপাক জিনিসের, সেগুলি হয়তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না, ওহী নাযিল হওয়ার জামানায় ছিল না, কিয়ামত কোন কালে এসেছে বা আসবে, তাহলে সেগুলি হারাম বলে নীতিমালা নির্ধারণ করে দেওয়া হয়েছে। ওর আওতাভুক্ত হইলেই সেগুলি হারাম, সেগুলি নাপাক, সেগুলি নোংরা। তার মধ্যে কোরআনে কারীমের বেশ কিছু আয়াতে তাইয়্যিব আর খাবিস, এই দুটো জিনিসকে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন। যেমন এই আয়াতে খাবিস, নোংরা বস্তু, নোংরা জিনিস, আর তাইয়্যিব পাক পবিত্র বস্তু, পাক পবিত্র জিনিস সমান হতে পারে না, কখনো সমান হতে পারে না। আপনি সুস্থ মস্তিষ্কে চিন্তা করলে আপনি নিজেই বলবেন, যদিও আপনার এই বদ অভ্যাস থাক, হারাম খাওয়া, বিড়ি সিগারেট খাওয়া আর জর্দা খাওয়া, তারপরে বলবেন যে জর্দা আর আমার ভাত কখনো সমান না। হ্যাঁ, এই জুস আর পানি, আর এই আপনার মদ, আর এই জর্দা, তামাক আর সিগারেট, বিড়ি কখনো সমান না, আপনি নিজেই বলবেন। যদি কখনো বলেন, কখনো হটকারিতা করে বলবেন, অন্তর বলছে না, তারপরে শয়তানি করে বলবেন আপনি যে কোথায় হারাম, মাকরুহ, হ্যাঁ, এটা মনের শয়তানি।
কিন্তু আপনি নিজেকে বলছেন যে না কাজটা ভালো করছি না। এই জন্য যারা একটু ভদ্র মানুষ, আমি একজন খুব শিক্ষিত মানুষ একদিন জিজ্ঞেস করছি যে আপনি যে সিগারেট খাচ্ছেন এটা কি ভালো করছেন? আপনি খুব শিক্ষিত মানুষ, জিজ্ঞাসা করলাম যে আচ্ছা এই যে সিগারেট খাচ্ছেন এটা ভালো কাজ করছেন আপনি? তো বলছে যে এখন যৌবন কাল থেকে বদ অভ্যাস হয়ে গেছে। প্রথম নিজে বললো যে বদ অভ্যাস, আমার এটা ভালো অভ্যাস না, বদ অভ্যাস, এই নোংরা জিনিস খাওয়া অভ্যাস হয়ে গেছে, ছাড়তে পারছি না, চেষ্টা করছি ছাড়তে পারছি না। দেখলেন, তাহলে নিজেও স্বীকার করে যে বদ অভ্যাস, নোংরা জিনিস খাচ্ছি, এটা আমার জন্য ভালো না, আমার স্ত্রীর জন্য ভালো না, আমার ছেলে মেয়ের জন্য ভালো না, আমার বাড়ির জন্য ভালো না, আমার পরিবেশের জন্য ভালো না, ইমানের জন্য ভালো না, আখিরাতের জন্য ভালো না, ভালো না। প্রত্যেকে স্বীকার করে, সুস্থ মস্তিষ্ক সামান্য থাকলে স্বীকার করবে যে ভালো জিনিস নাই। আল্লাহ পাক তাই বলেছেন খবিস আর তয়্যিব কখনো সমান হতে পারে না। যদিও একটা কাজ যখন প্রথম শুরু হয় তখন চরম অন্যায় মনে হয় দেখে, তাই না? একজন দুইজন শুরু করেছে, তার আগে ছিল না আপনার গ্রামে, খুব বড় অন্যায় মনে হচ্ছিল, খুব বড় অন্যায় মনে হচ্ছিল। প্রথমে যখন গ্রামে গঞ্জে আমাদের টিভি আসে আর টিভিতে মহিলা আসা শুরু হয়, এই মহিলা টিভিতে, মহিলা টিভিতে কি খারাপ, আমাদের মুরব্বিগুলো বলছে, তাই না? এখন কোনো ব্যাপার না, মহিলা খবর না পড়লে পুরুষ পড়লে ভালোই লাগবে না, তাই না? এখন যদি মহিলা খবর না পড়ে পুরুষ লোকে পড়ে, ওই শুনতে ভালো লাগে না, কি বলছে না বলছে। মহিলা যদি বলে তাহলে দেখেন না কত সুন্দর করে খবর মুখস্থ করেন, একটিও ভুল হয় না, সব মুখস্থ, কারণ মহিলার কাছ থেকে যে শুনেছেন সেজন্য মুখস্থ। এইরকমই যখন যে কোনো পাপ প্রথম শুরু হয়েছে তখন ওইটাকে পাপ মনে হয়েছে, আর যখন পাপ ঢালা, আরে ঘরে ঘরে টিভি, ঘরে ঘরে ফিল্ম, ঘরে ঘরে সিরিয়াল, হ্যাঁ, ঘরে ঘরে বেহাই, ঘরে হয় ঘরে বেপর্দা, তখন এমন কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না এটা। আল্লাহ তাই বলছেন ওয়ালাউ আজাবাকা কাসরাতুল খাবিস, যখন খবিস জিনিস ব্যাপক আকার ধারণ করে, পাপ আর হারাম যখন ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে তখন সেটা মানুষকে ভালোই লাগে, এমন কোনো মন্দ লাগে না। পত্র পত্রিকা খুলে আজকাল মহিলার ছবি খারাপ লাগে না আজকালকার মুসলিমদেরকে, কিন্তু আজকে থেকে 25 বছর 30 বছর 50 বছর আগের মুসলিমদের বলেন, তারা দেখে আস্তাগফিরুল্লাহ পড়ে, ছি আস্তাগফিরুল্লাহ, পত্রিকা আবার মহিলা ছবি হয়, কত খারাপ লেগেছে তাদেরকে, তাই না? কিন্তু ধীরে 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 মুসলিম জাতিকে অধঃপতনের দিকে নিয়ে যাচ্ছে এই প্রচার মাধ্যমগুলি, ধীরে ধীরে স্লো পয়জন দিয়ে মুসলিম সমাজকে ধ্বংস করে দিচ্ছে এই প্রচার মাধ্যম। তো ওই রকমই বিড়ি সিগারেটটা ধীরে 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 ছড়িয়ে পড়ছে। প্রথম আপনার বাড়িতে কেউ বিড়ি সিগারেট খেত না, একটা ভাই কোথাও থেকে জর্দা তামাকের বদ অভ্যাস করে আসে, বিড়ি সিগারেট খেতে অভ্যাস করে, খুব খারাপ লাগে আপনাদের। তারপরে 2 ভাই শুরু করলো, 3 ভাই শুরু করলো, এই যখন 2-4 ভাই বাড়িতে খাচ্ছে, এমন কোনো ব্যাপার না, ঘরে ঘরে রুমে রুমে বিড়ি সিগারেট, কোনো ব্যাপার না। তখন ওই মুরব্বী বাপ দাড়িওয়ালা মুসলিম হাজি গাজি ছেলের সাথে কোনো ব্যাপার না, বসে আছে, ছেলের মুখ থেকে পচা সড়া গন্ধ আসছে, এই নোংরা গন্ধ আসছে, বিড়ি সিগারেট, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার। পাপ যখন বারবার করতে লাগে মানুষ, তখন মানুষের অনুভূতি হ্রাস পেয়ে যায়, পাপকে পাপ মনে হয় না। হারাম যখন বারবার করে খেতে লাগে, প্রথমবার হারাম কাজ করেছে খুব খারাপ লেগেছে, কিন্তু বারবার হারাম কাজ করলে আর হারাম দেখলে, হারাম শুনলে আর সেটা হারাম মনে হয় না, সেটা ভালো লাগে। তখন গান শুনতে ভালো লাগে, ফিল্ম দেখতে ভালো লাগে, হারাম খেতে ভালো লাগে, হারাম দেখতে ভালো লাগে। মানুষের প্রকৃতি এভাবে ধীরে ধীরে বিকৃত হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে আরো বলেছেন এই খবিসা তাইয়্যিবের কথা, আল খাবিসাতু লিল খাবিসিন, আল খাবিসাতু লিল খাবিসিন। খবিস এখানে শুধু নারীদের কথা বলা হয়নি, বস্তুও হইতে পারে আয়াতের তাফসীর। খবিস নারীরা, খবিস পুরুষের জন্য উপযোগী, এটাও একটা তাফসীর। আর আল খাবিসাতু মানে আল আশিয়াউল খাবিসাতু, খবিস বস্তুগুলি নোংরা লোকদের জন্য সমীচীন, নোংরা লোকদের জন্য শোভা পায়, খারাপ লোক বাজে লোকদের জন্য শোভা পায় খবিস জিনিসগুলি, ভালো মানুষের জন্য কখনো শোভা পায় না। ভালো মানুষের মুখে আলেমে দ্বীন, মাদ্রাসার শিক্ষক আর জর্দা দিয়া পান খাবে, এটা একটা আলেম মৌলভী সাহেবের জন্য শোভা পায় না, এটা নামাজি লোকের জন্য শোভা পায় না। আরে এটা হিন্দুর জন্য শোভা পেতে পারে,
সাজতে পারে, এটা ইহুদি খ্রিস্টানের জন্য সাজতে পারে, এটা বিদিন টাইপের লোকের জন্য সাজতে পারে, কিন্তু নামাজ পড়েন, নিজেকে মুসলিম বলেন, ঈমান আমল বাঁচাতে চান, রোজা রাখেন, আর মুখে বিড়ি টানবেন, সিগারেট টানবেন, জর্দা দেওয়া পান খাবেন। আল খাবিসাতু লিল খাবিসিন, খবিস জিনিসগুলি খবিসের জন্যই সাজে। অত্তয়্যিবাতু লিত-তয়্যিবিন, আর পাক পবিত্র বস্তুগুলি ভালো মানুষের জন্য সাজে। ভালো মানুষ ভালো জিনিস বলবে, ভালো মানুষ যেমন ভালো নারী পাবে, খারাপ নারী ভালো মানুষের জন্য সাজে না, ঠিক তেমনি ভালো বস্তুগুলি ভালো মানুষের জন্যই সাজে। ভালো মানুষ ভালো জিনিসই খায়, ভালো জিনিস পান করে, ভালো দেখে, ভালো শোনে, মন্দ তাদের শোভা পাই দেয়, আল্লাহ কোরআনে কারীমে বলেছেন। সুতরাং আপনি যদি ভালো মুসলিম হন, কখনো আপনার মুখে বিড়ি, সিগারেট আর জর্দা, তামাক, গুল এগুলি শোভা পাই না। আপনি নিজেকে খবিস কখনো করতে চাইবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের আয়াত নম্বর 57-তে ইরশাদ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, যে নবীকে আল্লাহ কেন পাঠিয়েছিলেন। নবীকে এই জন্য পাঠিয়েছিলেন যে নবী এসে ভালো কাজের নির্দেশ দেবেন, ইয়ামুরুহুম বিল মারুফ, ভালো কাজের জন্য মানুষকে উৎসাহিত করবেন, ভালো কাজের তালিম দেবেন, শিক্ষা দেবেন। ওয়ায়ানহাহুম আনিল মুনকার, অন্যায় কাজ থেকে বিরত করবেন মানুষকে, অন্যায় কাজের দিকে, অন্যায় কথার দিকে, অন্যায় আচরণের দিকে যেতে বাধা দেবেন। শিরক কুফরি থেকে শুরু করে হারাম, নাজায়েজ, অবৈধ জিনিস ভক্ষণ করা, পান করা পর্যন্ত সমস্ত ভালো কাজের নির্দেশ দেওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, আর মন্দ কাজ থেকে সতর্ক করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে রাসূল হয়েছেন। আর কি বলছেন, ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, আর মানব জাতির জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি নবী উম্মি, কোন অক্ষরের জ্ঞান ছিল না, আলিফ বা তাসার জ্ঞান ছিল না, নবী উম্মি আল্লাহ পাক উপাধি দিয়েছেন। তার সম্পর্কে আল্লাহ বলছেন যে তিনি তাইয়্যিবাত, পাক পবিত্র বস্তুগুলিকে হালাল করার জন্য এসেছেন। ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস, আর খবিস নোংরা জিনিসগুলিকে হারাম ঘোষণা করার জন্য এসেছেন। তাহলে কোরআনে কারীমে নীতিমালা আছে যে যেগুলি তাইয়্যিবাত, পাক পবিত্র, সেগুলি আল্লাহ নবীর মাধ্যমে হালাল করে দিয়েছেন, আর যেগুলি খবিস নোংরা সেগুলিকে আল্লাহ পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হারাম ঘোষণা করে ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস, হারাম করে দিয়েছেন। আপনি বলেন যে বিড়ি, সিগারেট, জর্দা, তামাক এটা খবিস না তাইয়্যিব? আপনি সুস্থ মস্তিষ্কে নিজেই বিচার করেন, আপনার ভাতের মতো, রুটির মতো, লাবানের মতো, দুধের মতো, পানির মতো তাইয়্যিব, পাক পবিত্র, উপকারী না অপকারী, নোংরা, খবিস? দুইয়ের এক। সারা দুনিয়াতে যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন দুই ভাগে ভাগ করেছেন, হয় তাইয়্যিব পাক পবিত্র, আর না হইলে খবিস। যেমন নেকি আর গুনাহ দুটো জিনিস আল্লাহ করেছেন, ঠিক তেমনি দুনিয়াতে আল্লাহ যা রেখেছেন আমাদের ভোগের সামগ্রী, হয় তাইয়্যিব পাক পবিত্র, আর না হইলে খবিস, নোংরা, হারাম, খারাপ জিনিস। কোনটাতে ফেলবেন আপনি চিন্তা করেন। আমি এই উদাহরণটা অনেকবারই দিয়েছি, আর অনেক নতুন ভাইরা আসছেন, এই জন্য রিপিট হইলেও কোনো অসুবিধা নাই। যে আপনাদেরকে যদি বলা হয় যে ভাই বেশি না 2 মিনিট বসে আপনাকে বাথরুমে ভাত খেতে হবে, বাথরুমে বসে আপনাকে 2-3 মিনিট ভাত খেতে হবে, পারবেন? এটা কি বলেন, কি বলেন? এটা কথা হলো নাকি? ভাত খাবো আবার বাথরুমে বসে, তাই না? ভাত খেতে পারবেন না। আচ্ছা ঠিক আছে, ভাত খাবেন, লাবানটা নেন, আর বাথরুম সারাও হইলো, আর লাবানটা ওই দুধটাও খাওয়া হইলো, জুসটাও খাওয়া হইলো, অসুবিধাটা কি? করবেন? কখনো রাজি হবেন না, না এটা করা যাবে না। এত নোংরা হয়ে যায়নি, আমি এত ছোট লোক না, এত একেবারে বাজে লোক আমি যে বাথরুমে বসে আমি এই লাবান খাবো আর জুস খাবো, এটা হইতে পারে না, তাই না? কিন্তু সিগারেট খাওয়া ভাইদেরকে জিজ্ঞেস করেন, বিড়ি খাওয়া ভাইদের জিজ্ঞাসা করেন। আমরা ছোটকালে শুনতাম আমাদের দেশের ওই গ্রাম অঞ্চলে বিড়ি খাওয়া লোকদের কাছে একটা বিড়ি ধরিয়ে ওই পায়খানায় বের হয়, পায়খানার লোটা নিয়েছে, বদনা নিয়েছে, আর বিড়িটা ধরিয়ে, তো ওই লোকগুলি ফিরে আসতো, আর তারপরে কেউ জিজ্ঞাসা করতো যে কি ব্যাপার, তুমি বিড়ি ধরিয়ে কেন ওই দিতে যাচ্ছ, লোটা বদনা নিয়ে ওই তো পায়খানার দিকে যাচ্ছ, ওদিকে কেন যাচ্ছ? কারণ মাঠে ঘাটে অনেক সময় আগের যুগে গ্রাম অঞ্চলে পায়খানা করতে যেত। বলছে আরে আমার পায়খানা এত কষা, এত কষা যে একটা বিড়ি না টানলে, একটা সিগারেট না টানলে আমার পায়খানাই হবে না, পায়খানা হবে না। বুঝতে পারলেন? তাহলে চিন্তা করেন
আল্লাহ পাক পায়খানাকে খবিস বলেছে, যেটা নিকাশ, যেটা খাচ্ছেন ওটা তাইয়্যিব। এই যে খাচ্ছেন, এখন যে ভাত রুটি খেলেন না, বা যা কিছু খাবেন এখন, যে আলহামদুলিল্লাহ ইফতার করবেন, এগুলো হচ্ছে তাইয়্যিব। যেটা ঢুকছে শরীরে ওটা তাইয়্যিব, আর যেটা বের হচ্ছে, আনলোড করছেন এই ভোরবেলা গিয়ে, ওটা নিকাশ হবে। বেরিয়ে যাবে, পায়খানা বাথরুমে গিয়ে রেখে আসবেন, ওটা হচ্ছে খবিস, ওটা হচ্ছে খবিস। তো খবিস জায়গায় গিয়ে যেটা পান করা যায় সেটা কখনো তাইয়্যিব হইতে পারে না, সেটা খবিস। খবিস কখনো খবিস হালাল হইতে পারে না। সুতরাং যারা বিড়ি, সিগারেট, জর্দা, তামাক খাচ্ছেন, ভালো করে শুনে রাখেন যে কোরআনের নীতিমালায় এগুলি হচ্ছে খবিস, হাদিসের নীতিমালায় এগুলি হচ্ছে খবিস। আর খবিসকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন? ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস, সূরা আরাফ আয়াত নম্বর 157। এর আগে আরো দুটো আয়াত বললাম, 3টি আয়াত বললাম এই সম্পর্কে। আমার যে সিগারেট ধূমপানের আলোচনা আছে, বিড়ি বা সিগারেট ধূমপানের যে আলোচনা আছে, তাতে আমার মনে হয় অনেকগুলি আয়াত আর আপনার 12-14টা হাদিস, টোটাল 20টার বেশি দলিলই পেশ করা হয়েছে যে বিড়ি, সিগারেট, জর্দা, তামাক, গুল, এই তামাক জাতীয় যত জিনিস আছে, হুক্কা, এই যে এদেশে হুক্কা এখন লুকিয়ে লুকিয়ে একটু শুরু হয়েছে, এই হুক্কা সবগুলি হারাম, এতে কোনো সন্দেহ নেই। আমরা দেশে দেখতাম যে হিন্দুরা হুক্কা খেত, দেশে কোনদিন মুসলমানকে হুক্কা খেতে দেখি। এখানে আসে দেখলাম যে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, মুসলমান হিন্দুরা আবার পিছনে থাকে, মুসলমানও হুক্কা খায়। তো এটা মনে করবে না যে হুক্কা আর বিড়ি সিগারেট পার্থক্য আছে, সবই একই। জি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শোনাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, লা দারারা ওয়ালা দিরারা। হাদিসটি আল্লামা নাসির আলবানী সহিহ বলেছেন। লা দারারা ওয়ালা দিরারা মানে তুমি অন্য কারো ক্ষতি করবে না, আর তুমি ক্ষতিগ্রস্ত হবে না। নিজেও কারো ক্ষতি করবে না, আর তোমারও কেউ ক্ষতি করতে পারবে না। এটা হচ্ছে ইসলাম। তাহলে একজন মুসলিম কারো ক্ষতি করে না, মুসলিমেরও ক্ষতি করে না, অমুসলিমেরও ক্ষতি করে না, কারো ক্ষতি করে না। এই জন্য সেও যেন ক্ষতিগ্রস্ত না হয়। কোন মুসলিম ক্ষতিগ্রস্ত হবে এটাও বরদাস্ত করা যাবে না, যেমন কোন মুসলিম কারো ক্ষতি করবে না। আমি কারো ক্ষতি করব না, আমি যেন ক্ষতিগ্রস্ত না হয় কারো পক্ষ থেকে। এখন এই হাদিসটার আলোকে চিন্তা করুন এই ধূমপানের বিষয়টিকে, বা জর্দা, তামাক, এই জিনিসগুলো যারা এই ধূমপান করে তারা নিজেরও ক্ষতি করে আর অপরেরও ক্ষতি করে। মেডিকেল সায়েন্স যারা পড়েছে তাদের জিজ্ঞাসা করবেন, যে ধূমপান করে ওর চাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয় যে ধূমপানকারীর সামনে বসে থাকে, ওর জন্য বেশি ক্ষতিকর সেটা। তাহলে নিজের স্ত্রী সবচেয়ে বেশি ক্ষতি করে, এর আগে বললাম, ছেলে মেয়ে ক্ষতি করে, বন্ধু বান্ধবের ক্ষতি করে, যেখানে বসে সেখানে ক্ষতি করে। মুসলিমদের মসজিদে গিয়ে ক্ষতি করে, মসজিদে গিয়ে মুসল্লিদেরও ক্ষতি করে। লা দারারা ওয়ালা দিরারা। সুতরাং ধূমপান হারাম কিনা? ইসলামে ক্ষতি করা হারাম, নিজেরও ক্ষতি করা হারাম, আর অন্যেরও ক্ষতি করা হারাম। আর বিড়ি সিগারেট দিয়ে নিজেরও ক্ষতি হয় আর অন্যেরও ক্ষতি হয়। সুতরাং বিড়ি সিগারেট ধূমপান হারাম। অপচয়কারী ইসলামে কি বলুন তো দেখি? হ্যাঁ, মুসলিমদের ভাই না জিন শয়তানের ভাই? জিন শয়তানের ভাই। ধূমপানকারীকে আল্লাহ মুসলিমের ভাই বলেননি, কে বলেছেন? শয়তানের ভাই বলেছেন। আর মুমিনদেরকে আল্লাহ বলেছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পর ভাই। একজন মুসলিম আর একজন মুসলিমের ভাই হবে, শয়তানের ভাই হবে না, জিনের ভাই হতে যাবে না। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সূরা হুজরাতে আল্লাহ পাক ইরশাদ করেছেন। পক্ষান্তরে সূরা বনী ইসরাঈল আল্লাহ পাক বলেছেন ওয়ালা তুবাযজির তাবযীরা। দেখো, অপব্যয় করিও না, অপব্যয় করিও না। প্রয়োজনের বেশি যদি খরচ করেন, আপনার আয় ইনকাম যতটা তার বেশি যদি খরচ করেন, সেটাও অপচয়, সেটা ইসরাফ। আর যদি আপনার আয় আছে, সামান্য পয়সা যদি হারাম অবৈধ কাজে, নোংরামির কাজে খরচ করেন, 4 আনা পয়সা খরচ করেন, 1 আনা খরচ করেন, সেটাও অপচয়, অপব্যয়। এটা হচ্ছে শরীয়তের, দ্বীন ইসলামের, কোরআন হাদিসের সংজ্ঞা। ইসরাফ তাবযীর কাকে বলা হয়? হারামে। আপনার পয়সার অভাব নাই,
মাসে 3000 রিয়াল 2000 রিয়াল ইনকাম করছেন, তাহলে মাসে 50 রিয়াল বা 100 রিয়াল খরচ করাটা কোনো ব্যাপার নাই বিড়ি সিগারেটে। কিন্তু যেহেতু নোংরা খবিস জিনিসে খরচ করছেন, 4 আনাও যদি খরচ করেন, মাসে একটা যদি সিগারেট খরচ করেন, একটু জর্দা তামাক যদি আপনি যদি ব্যবহার করেন, তাতে পয়সা খরচ করেন, তাহলে আপনি শয়তানের ভাই। ওয়ালা তুবাজ্জির তাবযীর, অপচয় অপব্যয় করিও না, আল্লাহ নিষেধ করেছেন। কেন করব না? আল্লাহ বলছেন ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, কারণ অপচয়কারী অপব্যয়কারী যারা, এরা হচ্ছে ইখওয়ানুশ শায়াতিন। কার ভাই? শয়তানদের ভাই। আর মুমিনদের সম্পর্কে বলছেন মুমিনরা মুমিনদের ভাই। তাহলে কোথা থেকে কোথায় চলে যাচ্ছেন? হারাম খাওয়ার জন্য, নোংরা খবিস খাওয়ার জন্য, আর অপচয় করার জন্য। চিন্তা করুন, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, শয়তানের ভাই হচ্ছে যারা অপচয় অপব্যয়কারী, আর বিড়ি সিগারেট ধূমপান যারা করে তারা অপচয়কারী অপব্যয়কারী। ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা, আর শয়তান রবের সাথে কুফরি করেছে, শয়তান রবের আনুগত্য করেনি। সুতরাং তুমি কোন মুমিন ভালো মানুষের ভাই হইলে না, তুমি বদ শয়তান যারা জিনদের মধ্যে শয়তান তাদের ভাই হয়ে গেলে। আল্লাহ পাক সূরাতুল ইসরার আয়াত নম্বর 26-27 এই বিষয়টিকে ইরশাদ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো হাদিস রয়েছে সহিহ বুখারীতে, কুল্লু উম্মতি মুআফা ইল্লাল মুজাহিরিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে কুল্লু উম্মতি মুআফা ইল্লাল মুজাহিরিন, আমার উম্মতের প্রত্যেককে আল্লাহ পাক মাফ করতে পারেন, তবে কাকে মাফ করবেন না, ক্ষমা করবেন না? যারা প্রকাশ্যে গুনাহ করে, যারা প্রকাশ্যে গুনাহ করে। মুজাহিরিন মানে মুজাহিরিন বিল মাআসি, মুজাহিরিনা বিল ফিসক, যারা পাপের কাজ লোকের সামনে করতে লজ্জাবোধ করে না, যারা গুনার কাজ অন্যায় কাজ করতে কোনো লজ্জাবোধ করে না, মানুষের সামনে গুনাহ করতে কোনো ব্যাপার নাই, তাদেরকে আল্লাহ মাফ করবেন না। কিন্তু লুকিয়ে যদি কেউ করে কোনো সময়, তা আল্লাহ মাফ করে দিতে পারেন। তাহলে বোঝা গেল যে মুজাহির যারা প্রকাশ্যে গুনাহ করে তাদেরকে আল্লাহ মাফ করবেন না। তার মানে কেউ যদি লুকিয়ে কোনো সময় কোনো গুনাহ করে ফেলে, তো আল্লাহ পাক মাফ করে দিতে পারেন। কাবিরা হলে তওবা করতে হবে, মাফ করে দিতে পারে। ধরেন কেউ খুব লজ্জা করে, পাপের জায়গায় যেতে লজ্জা করে, কিন্তু শয়তান তাকে প্ররোচিত করছে পাপের জন্য। ওই যে সবাই তো সিনেমা হলে যায়, আর সিনেমা হলে গেলে তো লোকে আমাকে জেনে নেবে, দেখে নেবে, আর যদি কারো কাছ থেকে আমি যদি একটা ফিল্মের সিডি চাই, এই চাই ওই চাই, তাহলে লোকেও জানবে, যে কমপক্ষে আমাকে সিডিটা দিবে যার কাছ থেকে কেন, সেও তো জানবে যে অমুক ফিল্মের সিডি কিনেছে। জানবে না? জানবে না? তো করলো কি, লুকিয়ে ইন্টারনেটে দেখি, সবাই তো প্রতিদিন ফিল্ম দেখে, আমি একটু লুকিয়ে দেখি, ঘরটা বন্ধ করে লুকিয়ে একটু দেখলো। হ্যাঁ, লুকিয়ে দেখেছে। যদি আল্লাহর কাছে তওবা করে তাহলে আল্লাহ মাফ করবেন। কাবিরা গুনার জন্য তওবা শর্ত রয়েছে। কিন্তু যেই ব্যক্তি খোলাখুলি ফিল্ম দেখে আর বলে আয় আজকে একটা ভালো ফিল্ম আছে, সিরিয়াল দেখো, আজকে একটা ভালো সিরিয়াল আছে, আসিস আমার কাছে, টেলিফোন করে 2-4টা বন্ধু বান্ধব ডাকলো, মুজাহিরিন, আল্লাহ মাফ করবেন না। হ্যাঁ, যারা ওই নারী ব্যবসা করে, কাস্টমার খোঁজার জন্য আবার কিছু দালাল ছেড়ে রাখে, 10 টাকা করে দেবো, শুনেছেন না শোনেন না? এগুলো হয়, এগুলো আপনারা আমার চাইতে বেশি জানেন। কিন্তু আমরা ওই আদালতে গেলে ওই কেসগুলোর অনুবাদে গিয়ে দেখতে পাই যে বেচারা মিসকিন ধরা খেয়েছে, সে আসলে দালাল ছিল, সে আসল ব্যবসায়ী না, নারী ব্যবসায়ী বসে আছে, 18,000 রিয়াল দিয়ে ফ্ল্যাট ভাড়া নিয়ে ও একটা মহিলা ব্যবসা নিয়ে বসে আছে। আর 10 রিয়াল পার হেড, তুই একটা করে কাস্টমার ধরে দিবি, তোকে 10 রিয়াল করে দিব, 10 রিয়াল করে দিব। ওই মার্কেটে ছেড়ে দিয়েছে, ওই বাজারে ছেড়ে দিয়েছে, ব্যাংকের গেটে ছেড়ে দিয়েছে। এক লোক বলছে আমাকে যে আমি কোন এক শহরে এখানে ব্যাংক থেকে বেরোচ্ছি, আর বলছে চাইয়ে, লোকটা পাকিস্তানি, বলছে চাইয়ে, বলছে কি চাইয়ে, মানে চাই, কিছু চাই, কি চাই, ও চাই কি চাই, বুঝতে পারছেন? সে এই ছেলেটা কেসে ধরা পড়েছে, ওই দুইজনই ধরা পড়েছে। মানে চাইয়ে বলেছে চাই, তো চাই ঠিক আছে, 50 রিয়াল বা 100 রিয়াল, তার মধ্যে 10 টাকা কমিশন তার। ওই যে দালাল, সেও ধরা পড়েছে 10 টাকা কমিশনওয়ালা। শেষে
ঘটনা জানা যাচ্ছে যে এই 10 টাকার জন্য ধরা পড়েছে, 10 টাকা করে পাবে পার হেড, একটা করে কাস্টমার এনে দেবে। আর ওকে ব্যাংকের গেট থেকে বেরোচ্ছিল, ড্রাপ করে চাই কিছু চাই, হ্যাঁ কি চাই, ওইরকম চাই আছে, হ্যাঁ তারপরে সেও ধরা পড়েছে। আর আর আল্লাহ পাকের এই দুনিয়ার জেল আর আখিরাতের জেল তো বাকি আছে। দুনিয়ার জেল তো 2, 4, 6 মাস, 1 বছর, 2 বছর, না হয় 3 বছর জেল, আর বাকি আখিরাতের জেল তো বাকি আছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের সবাইকে মাফ করা হবে, কিন্তু যারা খোলাখুলি গুনাহ করে তাদেরকে আল্লাহ মাফ করবেন না। খোলাখুলি গুনাহ, এই নারী ব্যবসা। একবার রাস্তা দিয়ে চলছিল, রাস্তায় যুবক মানুষ, একটা মহিলা যাচ্ছিল চেহারা খুলে বেহায়া হয়ে, নজর পড়েই গেল, তাও লুকিয়ে লুকিয়ে নজরটা দিল, লুকিয়ে। কিন্তু যেই ব্যক্তি ব্যবসা বানিয়ে নিয়েছে যে না আমাকে মহিলা মার্কেটে মহিলাই দেখা ব্যবসা, আর না হলে ওই নারী ব্যবসা ধরেছে, নারী ব্যবসার দালাল হয়েছে, কত যে কাস্টমার জোগাড় করে দিয়েছে, এরা হলো মুজাহিরিন, খোলাখুলি পাপ করনেওয়ালা। ওই রকমই যারা লাইসেন্স দিয়ে রেখেছে হারামের, শিরকের লাইসেন্স, কবর মাজার পূজার অনুমতি দিয়ে রেখেছে, মুজাহিরিন, এরা খোলাখুলি পাপ করে। এই রকমই যারা মদের লাইসেন্স দিয়ে রেখেছে, এই রকমই যারা বেশ্যাখানার প্রতি তলে লাইসেন্স দিয়ে রেখেছে, এদেরকে আল্লাহ পাক মাফ করবেন না। শুনে রাখেন, কুল্লু উম্মতি মুআফা, আমার উম্মতের প্রত্যেককে মাফ করা হইতে পারে আল্লাহর পক্ষ থেকে, ইল্লাল মুজাহিরিন, কিন্তু খোলাখুলি যারা পাপ করে, যারা কবর মাজার দিয়ে বড় শিরক করাচ্ছে, এরা খোলাখুলি এই সবচেয়ে বড় পাপের ব্যবসা করছে, আল্লাহ কখনো এদেরকে মাফ করবেন না। ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি, আল্লাহর সাথে শিরক করা হইলে আল্লাহ কখনো মাফ করবেন না ঘোষণা করেছেন। আর খোলাখুলি লুকিয়ে না, যে কখনো রোগ ভালো হচ্ছে না সুতরাং লুকিয়ে কোনো কিছু করেছে না, খোলাখুলি আর শিরক কুফরির ব্যবসা করছে, আল্লাহ কখনো মাফ করবেন না। মানব রচিত বিধান দিয়ে খোলাখুলি কোরআনকে অস্বীকার করে দিয়ে, কোরআন শুধু মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, কোরআন শুধু ওই নামাজের জন্য, রোজার জন্য, রাষ্ট্রনীতিতে কোরআন নেই, আদালতে কোরআন নেই, এরা মুজাহিরিন, পাপ প্রকাশ্যে পাপ করে, আল্লাহ পাক এদেরকে কখনো মাফ করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ব্যাখ্যা করতে বলছেন যে যদিও লুকিয়েও পাপ করে কেউ, ওয়াইন্না মিনাল মুজাহারাতে, লুকিয়েও যদি পাপ করে রাত্রে, কিন্তু সকাল যখন হওয়ার পরে বন্ধু বান্ধবকে কাউকে বললো যে দেখো আজকে রাত্রে এই কাজ করেছি, তাহলে তাকেও আল্লাহ মাফ করবেন না। ধরেন যারা চোর চুরি করে, রাত্রে চুরি করেছে, আর সকালবেলা বন্ধু বান্ধবদের বলছে আজকে গরু চুরি করেছি, গরু চোর আছে খুব কিন্তু আমাদের দেশে, তাই না? হ্যাঁ, আজকে অমুকের একটা জিনিস চুরি, অমুকের বাড়িতে আমরা চুরি করেছিলাম, অমুকের বাড়িতে ডাকাতি করতে গেছিলাম। রাত্রে লুকিয়ে কাজ করেছে, আর দিনের বেলা বন্ধু মহলে বা যে কাউকে এই ঘটনা বর্ণনা করছে, পাপ করার ঘটনা, তাহলে আল্লাহ পাক এই শ্রেণীর লোককে মাফ করবেন না। একদিন কোনো গুনাহ করে যদি সকালবেলা কাউকে বলে তাহলে মাফ করবেন না। তাহলে যারা শিরক কুফরির ব্যবসা করছে, যারা মানবরচিত আইনের ব্যবসা করছে, যারা মদের ব্যবসা করছে, যারা বেশ্যাখানার ব্যবসা করছে, যারা জেনা ব্যভিচারের ব্যবসা করছে, তাদেরকে আল্লাহ কি করে আল্লাহ পাক মাফ করবেন? মাফ করবেন না তাদেরকে এই অবস্থায় মরে গেলে, কারণ খোলাখুলি তারা পাপ করেছে। তবে যতক্ষণ মানুষ বেঁচে আছে, শুনে রাখেন, যতক্ষণ মানুষ বেঁচে আছে ততক্ষণ তওবার দরজা, সংশোধনের দরজা, ফিরে আসার দরজা খোলা আছে। ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, আল্লাহ বলেন হে আমার বান্দারা যারা জুলম অত্যাচার করেছো, পাপ করেছো, শিরক করেছো, কুফরি করেছো, যা কিছু করো না কেন, জেনা করেছো, মদ খেয়েছো, খুন করেছো, যা কিছু করো না কেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। এই কথা ভাবিও না যে এত বড় পাপ যখন করেই ফেলেছি আর ফিরে লাভ হবে না, চলেই যাই ওই জাহান্নামের দিকে, না, কখনো না, এই কথা চিন্তা করিও না। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সব গুনাহ মাফ করতে পারেন, কিন্তু যদি মওতের পূর্বে খালেস অন্তর থেকে ফিরে আসেন তাহলে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের কোনো দোষ ত্রুটি যদি ঢেকে রাখেন, তাহলে আপনি নিজে থেকে কখনো তা প্রকাশ করবেন না। যদি নিজে প্রকাশ করে দেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই গুনাহ মাফ করবেন না। বিড়ি সিগারেট খাওয়া সম্পর্কে বা ধূমপান করা সম্পর্কে বা জর্দা তামাক সম্পর্কে যা বললাম, এই সম্পর্কে আরো এক দুটি কথা বলি, একদমই সময় আছে। তা হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যারা কাঁচা পেঁয়াজ বা রসুন খেত তাদেরকে মসজিদে যেতে নিষেধ করেছেন। এমনকি ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে একদিন তিনি খুতবায় বললেন, তার বক্তব্য এটা যে দেখো হে লোকেরা শোনো, ইন্নাকুম তাকুলুনা শাজারাতাইন, এই যে তোমরা রসুন খাও, পেঁয়াজ খাও, কাঁচা এগুলি খাও, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি ইজা ওয়াজাদা রিহাহুমা মিনার রাজুলি ফিল মসজিদে, মসজিদে যদি কারো মুখ থেকে পেঁয়াজের গন্ধ, রসুনের গন্ধ এসছে, তাহলে ওমেরা বিহি ফাউখরিজা ইলাল বাকি, তাহলে মসজিদ নববী থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। ওই যে বাকি, আমরা বলি জান্নাতুল বাকি, দেখেন হাদিসে জান্নাতুল বাকি বলা হয়, বাকি জায়গাটার নাম হচ্ছে কি বাকি, বাকির কবরস্থান, ওটা জান্নাতুল বাকি বলবেন না। আমাদের মানুষরা মনে করে যে মদিনায় কবর হলে জান্নাত, সেই জন্য বাকি, বাকির কবরস্থানের নাম জান্নাতুল বাকি হয়ে গেছে। না, জান্নাতুল বাকি না, এটা বিদাতি কথা। বাকির এলাকায় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হতো, মসজিদে থাকতে দেওয়া হইতো না। তাহলে আজকে যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকতেন, নবীর খলিফা উমর থাকতেন, উমরের বক্তব্য এটা জুমার খুতবার বক্তব্য রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাহলে এই সিগারেট খাওয়া লোকদেরকে, বিড়ি খাওয়া লোকদেরকে, জর্দা খাওয়া লোকদেরকে মসজিদ থেকে বের করতেন না করতেন না বলেন? অবশ্যই বের করতেন, কারণ সিগারেট, বিড়ি, জর্দা, তামাকের গন্ধ পেঁয়াজ রসুনের গন্ধ চাইতে অনেক অনেক বেশি খারাপ, অনেক অনেক কষ্টদায়ক বেশি, এতে কোনো সন্দেহ নাই। তাহলে আল্লাহ পাক যদি আজকের জামানায় কোন ওমরকে নিয়ে আসে, তাহলে আমরা দেখতে পাবো আল্লাহ পাক যেন ওই রকম ওমর আমাদের উম্মতে পয়দা করেন। দোয়া করেন আল্লাহ পাক যেন উম্মতে ওমর দান করেন। হাদিসটি সহিহ মুসলিমের হাদিস, কোন জাল জয়ীফ হাদিস বলছি না, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা পেঁয়াজ রসুন কাঁচা খেত তাদেরকে মসজিদ থেকে বের করতে বলতে, বের করে দাও, বাকিতে তাড়িয়ে দাও, মাঠের দিকে তাড়িয়ে দাও, তাদেরকে মসজিদে আসতে দিতেন না। শুনে রাখেন, বিড়ি খাওয়া লোকেরা, সিগারেট খাওয়া লোকেরা, জর্দা খাওয়া লোকেরা তওবা করেন আল্লাহর হস্তে, আর তওবা করে আল্লাহর দ্বীনের দিকে ফিরে আসেন। এখানে আলোচনা শেষ করছি। আর যারা বিড়ি সিগারেট পান করেন না, তারা উপদেশ দেবেন, তাদের মজলিসে বসবেন না, বিড়ি সিগারেট মজলিসে বসে থাকবেন না। ফালা তাকুদ বাদা যিকরা মাল কওমিজ যালিম, আল্লাহ বলছেন যে উপদেশ আসার পরে জালেমদের সাথে উঠা বসা করবে না। ব্যবসায়ীদেরকে উপদেশ দিচ্ছি, ব্যবসায়ীরা হারাম ব্যবসা করবেন না, দোকানে বাকালায় বিড়ি সিগারেট রাখবেন না, জর্দা বিক্রি করবেন না, ছেলেরা মা বাবার জন্য জর্দা এনে দেবেন না। সময় হয়ে গেছে, আপনারা ইফতার করেন। আল্লাহ পাক যেন আমাদের গুনাহ খাতা মাফ করে দেন, তওবা করার তৌফিক দান করেন। যেসব ভাইরা পাপে হারামে লিপ্ত রয়েছে, আল্লাহ পাক হারাম থেকে যেন মুক্ত হওয়ার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।